হ্যালো এভরিওয়ান, তো আশা করি সবারই পড়াশোনা ভালোই চলছে। তো দেখো, আজকে হচ্ছে যে টপিকটা করাবো, এটা ক্লাস 9-এর ভৌতবিজ্ঞানের চ্যাপ্টার 6 তাপ। ঠিক আছে, যেটা 1 নম্বরে প্রশ্ন আছে যে দেখো যে তাপ কি জিনিসটা। তো এটা অ্যান্সারটা হয়ে যাচ্ছে যে তাপ হলো এক প্রকারের শক্তি যা গ্রহণ করলে কোনো বস্তু উত্তপ্ত হয় এবং বর্জন করলে সেই বস্তুটা আর কি শীতল হয়ে যাবে। মানে তাপটা হচ্ছে এক প্রকারের শক্তি যেটা গ্রহণ করলে বস্তু উত্তপ্ত হবে এবং বর্জন করলে শীতল হয়ে যাবে। এবার দেখো যেটা 2 নম্বরের, তাপ কত প্রকারের হয়। তো এটা অ্যান্সারটা হয়ে যাচ্ছে 3 প্রকারের তাপ। সেটা হচ্ছে, একটা হচ্ছে বোধগম্য তাপ, লীন তাপ, আর হচ্ছে বিকীর্ণ তাপ। তাপ যেটা কি আমরা বলতে পারি যে সহজ সরল ভাষায় সূর্য থেকে যে আলোটা আসে তার সঙ্গে যে গরমটা চলে আসে, ঠিক আছে, তাপ, ওটাই হচ্ছে তাপ। তার ফলে যে জিনিসগুলো গরম হয়ে যায়, ঠিক আছে, সেটাকে বলা হয় তাপমাত্রা। এরপরে দেখো যেটা 3 নম্বরের প্রশ্ন আছে যে উষ্ণতা পরিমাপ করার যন্ত্রের নাম কি। এটা হচ্ছে থার্মোমিটার। উষ্ণতা বা তাপমাত্রা সেটা হচ্ছে আমাদের বডির যে টেম্পারেচারটা, ঠিক আছে, ওটাকেই বলে উষ্ণতা। এবার আমাদের বডিটা যে গরম হয়ে, ঠিক আছে, সেটা যে বাইরে থেকে তাপ দেয় বা নেয় সেটাকেই বলছে তাপ। এবার দেখো 4 নম্বরের প্রশ্নটা যে আছে যে তাপ পরিমাপ করার যন্ত্রের নাম কি। এটা হচ্ছে ক্যালোরিমিটার। ঠিক আছে, এবার 5 নম্বরের প্রশ্ন আমাদের আলোচনা হচ্ছে যে তাপের সিজিএস এবং এসআই একক কী হয়। তো আমরা জানি যে তাপের সিজিএস একক হয়ে যায় ক্যালোরি এবং এসআই একক হয়ে যায় জুল। এবার 6 নম্বরের প্রশ্নটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, খুবই আসে পরীক্ষায়, ঠিক আছে, যে ক্যালোরি ও জুলের মধ্যে সম্পর্কটা লেখো। তো এটা অ্যান্সারটা হয়ে যাচ্ছে যে 1 ক্যালোরি সমান সমান হয়ে যায় 4.2 জুল। এবার এটা অঙ্কের হিসাব, এখানে যদি আমরা 1 লিখি তার মানে 4.2টা কোথায় চলে যাবে এদিকে, 1/4.2, এটাকে ভাগ করলে নাকি এটা দাঁড়াবে। তার মানে এটাকে যদি আমরা ঘুরিয়ে বলি যে 1 জুল সমান সমান 0.24 ক্যালোরি। ঠিক আছে, তো আমাদের শুধু এটাই বেশি মনে রাখতে হবে যে 1 ক্যালোরি সমান সমান কত জুল হয়, 4.2 জুল। এবার দেখো যেটা 7 নম্বরের প্রশ্ন আছে যে তাপের ফলাফলগুলি লেখো, যে তাপের ফলে কি কি ঘটনা ঘটতে পারে। এক হচ্ছে অবস্থার পরিবর্তন হয়ে যায় যে কোনো পদার্থের। মনে করো বরফ আছে, বরফটাকে যদি আমরা তাপ দিই তাহলে সেটা কি হয়ে যেতে পারে, জল হয়ে যাবে, মানে ছিল কঠিন হয়ে গেল তরল, এরকম টাইপের আর কি। আয়তনের পরিবর্তন, তাপ দিলে আর কি আয়তনটা বাড়ে বা কমে। যেরকম হচ্ছে ধরে নাও যে বরফের ক্ষেত্রে বরফটাকে তাপ দিয়ে যদি আমরা জল করে দিই তাহলে তার আয়তনটা আগে যেটা ছিল সেটার থেকে বেড়ে যাবে, ঠিক আছে। এরপরে দেখো যেটা 3 নম্বরে আছে উষ্ণতার পরিবর্তন। উষ্ণতার পরিবর্তন মানে তাপ যদি দেওয়া হয় তাহলে হচ্ছে হয় বস্তুটা গরম হয়ে যাবে, আর যদি তাপটা নিয়ে নেওয়া হয় তাহলে বস্তুটা ঠান্ডা হয়ে যাবে, ওটাই বলছে যে উষ্ণতার পরিবর্তন হবে। 4 নম্বরে দেখো বলে আছে রাসায়নিক পরিবর্তন। এরপরে নেক্সট প্রশ্ন আমরা চলে যাচ্ছি 8 নম্বরে, যে তাপ দিলে আয়তন কমে এইরকম কয়েকটা পদার্থের নাম। ঠিক আছে, তাপ দিলে হচ্ছে আয়তনটা কমে যাবে, যেরকম হচ্ছে ঢালাই লোহা, বরফ, পিতল, বিসমাথ ইত্যাদি। ঢালাই লোহাটা যে আছে এটাকে যত গরম করা যাবে তার আয়তনটা কমে যাবে। বরফটারও সেম, পিতলটারও আর বিসমাথটারও সেম জিনিস, ঠিক আছে। এরপরে দেখো যেটা 9 নম্বরের প্রশ্ন আছে যে আমাদের 20 বিন্দু কি। তো এটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে যে উষ্ণতায় চুম্বক ধর্ম লোপ পায় সেই উষ্ণতাটাকে হচ্ছে 20 বিন্দু বলা হয়। মানে যে উষ্ণতায় আমাদের চুম্বক যে পদার্থ আছে সেটার চুম্বক ধর্মটা মানে আকর্ষণ বা বিকর্ষণ করার ক্ষমতাটা লোপ পায়, মানে কমে যায়, সেই উষ্ণতাটাকে আমরা 20 বিন্দু বলে থাকি। এবার দেখো যেটা আছে যে গৃহীত বা বর্জিত তাপ, মানে কতটা তাপ দিবে না কতটা তাপ নিবে সেটার একটা ফর্মুলা দিয়ে আমরা এটাকে হিসাব করতে পারি। তো যেটা 10 নম্বরের প্রশ্ন দেখো যে গৃহীত বা বর্জিত তাপের রাশিমালাটি লেখো। এটা সমান সমান হয়ে যাচ্ছে যে এইচ সমান সমান এমএসটি। এইচ মানে কতটা তাপ গৃহীত হলো না বর্জিত হলো সেটা, গৃহীত বা বর্জিত তাপ। এম মানে বস্তুর ভর, যে কোনো একটা বস্তু। এস মানে আপেক্ষিক তাপ, টি মানে সময়। এর মানেটা হয়ে যাচ্ছে যে একটা কোনো যদি বস্তু থাকে এটা কতটা তাপ দিল বা নিল সেটা আর কি এই ফর্মুলার সাহায্যে আমরা বের করতে পারবো। এরপরে দেখো যেটা আপেক্ষিক তাপ, 11 নম্বরের প্রশ্ন। তো এটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে যে প্রশ্নটা বলছি প্রথমে, আপেক্ষিক তাপ কি। তো এটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে যে কোনো পদার্থের একক ভরের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধির জন্য যে তাপ লাগে তাকে হচ্ছে আপেক্ষিক তাপ বলে।
মনে করো যে একটা মানুষ আছে, তার টেম্পারেচার আছে 10 ডিগ্রি, ধরে নাও 10 ডিগ্রি তো বেশি থাকে, 40 ডিগ্রি সেলসিয়াস বডি টেম্পারেচার, সেটাকে আমরা যদি 41 ডিগ্রি করতে চাই তাহলে যে তাপটা নিতে হবে সেটাকে আমরা কি বলি? আপেক্ষিক তাপ। এরপরে দেখো যেটা 12 নম্বরের প্রশ্ন আছে যে সিজিএস এবং এসআই পদ্ধতিতে আপেক্ষিক তাপের একক কী? তো এটা অ্যান্সারটা হয়ে যাচ্ছে যে সিজিএস একক হয়ে যাচ্ছে ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সি, আর এসআই একক ক্যালোরিটা কী হয়ে যাবে? জুল, গ্রামটা কী হয়ে যাবে? কেজি, ডিগ্রি সিটা ডিগ্রি সি রাখতে দাও, ঠিক আছে। 13 নম্বরের প্রশ্ন দেখো যে ক্যালোরিমিতির মূলনীতিটি লেখো। তো এটা হয়ে যাচ্ছে যে দুটি ভিন্ন উষ্ণতার বস্তুকে পরস্পরের সংস্পর্শে রাখলে তাপের আদান প্রদান হয়। মানে দুটা যদি আলাদা উষ্ণতার বস্তুকে পরস্পর পাশে রাখা যায় তাহলে তাপ লেনদেন হবে আর কি বলছে। যদি কোনোভাবে তাপ ক্ষয় না হয় তাহলে উষ্ণ বস্তু কর্তৃক বর্জিত তাপ সমান সমান শীতল বস্তু কর্তৃক গৃহীত তাপ। মানে উষ্ণ বস্তুটা তাপটা বর্জন করবে আর শীতল বস্তুটা সেই তাপটা নিবে, এটা কী হবে? সমান। এটাই হচ্ছে ক্যালোরিমিতির মূলনীতি। যতটা তাপ বর্জন করবে ততটা তাপই নিবে। এটাকে কি বলা হয়? ক্যালোরিমিতির মূলনীতি। এটা কিন্তু পরীক্ষায় আসে 2 নম্বরের জন্য, ঠিক আছে। এরপরে দেখো যেটা 14 নম্বরের প্রশ্ন আছে যে ক্যালোরিমিতির মূলনীতিটির রাশিমালাটি লেখো। তো এটা হয়ে যাচ্ছে M1S1T1 সমান সমান M2S2T2। মানে যতটা তাপ বর্জন করলো ততটা তাপ এখানে নেবে, সেই জিনিসটা আর কি এখানে আলোচনা করা হয়েছে। এরপরে দেখো যেটা 15 নম্বরের প্রশ্ন যে ক্যালোরিমিতির মূলনীতি প্রযোজ্য হওয়ার শর্তগুলি লেখো। যে ক্যালোরিমিতির মূলনীতিটা আমরা পড়লাম, এটা কোথায় কোথায় প্রযোজ্য হতে পারে। তো এটা 1 নম্বরটা আছে যে তাপের আদান প্রদান বস্তু দুটির মধ্যে সীমাবদ্ধ থাকবে। মনে করো যে এখানে একটা বস্তু আছে, এখানে একটা বস্তু আছে, এটা দেওয়ালটা আছে, এরা পরস্পরকে আমরা কাছে আনলাম সংস্পর্শে, ঠিক আছে। তার মানে এদের মধ্যে শুধু তাপের লেনদেন হবে, বাইরের পরিবেশে তাপটা চলে গেলে হবে না, ওটাই আর কি বলছে। তারপরে বলছে যে তাপ শক্তির অন্য শক্তিতে রূপান্তর না ঘটে। যে তাপ শক্তিটা আছে সেটা যাতে তাপ শক্তিতেই থাকে, অন্য শক্তিতে রূপান্তরিত না হয়, তবেই সেই ক্যালোরিমিতির মূলনীতিটা যে পড়লাম সেটা আর কি কাজ করবে, না হলে কাজ করবে না। এবার দেখো যেটা কার্য ও তাপের তুল্যতা যেটা আছে 16 নম্বরের প্রশ্ন, জুলের সূত্রটি লেখো। তো এটা এই প্রশ্নটা আর কি এরকম না লেখে এরকম আসতে পারে যে তাপ গতি সংক্রান্ত যেটা জুলের সূত্র সেটা লেখো। তো এটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে যে কার্য সম্পূর্ণরূপে তাপে কিংবা তাপ সম্পূর্ণরূপে কার্যে রূপান্তরিত হলে কৃতকার্য ও রূপান্তরিত তাপ পরস্পর সমানুপাতিক হয়। এর মানেটা হচ্ছে যতটা কার্য আছে সেটা যদি পুরোপুরি আর কি তাপে হয়ে যায়, আর অথবা যেটা তাপ আছে সেটা যদি পুরোপুরি কার্যে রূপান্তরিত হয় তাহলে কৃতকার্য আর রূপান্তরিত তাপ এরা পরস্পর কী হয়ে যাবে? সমানুপাতিক হয়ে যাবে, এটাই আর কি বলছে। যেটা 17 নম্বর আছে দেখো জুলের সূত্রের গাণিতিক রূপটা। তো এটা ডাব্লু সমানুপাতি এইচ, এই চিহ্নটাকে বলে সমানুপাতি, আমরা যে পড়ি সমানুপাতি, ঠিক আছে। এটা হচ্ছে ভেদ, যেটা ক্লাস 10-এর চ্যাপ্টারে আছে ম্যাথমেটিক্সের, মানে অঙ্কের চ্যাপ্টারে। তো যাই হোক আপাতত তোমরা জেনে রাখো এটা হচ্ছে সমানুপাতি। আর এটাকে যদি ব্যস্তানুপাতি হয় তাহলে 1/, করে লিখতে হয়, এই চিহ্নটা দিয়ে 1/something, এটা হচ্ছে ব্যস্তানুপাতি, ঠিক আছে। এটা লাগবে না আপাতত। তো সমানুপাতিটাকে যদি আমরা সমান সমান করি, কিছু একটা জিনিস এখানে নিতে হয় কনস্ট্যান্ট জেএইচ, এটাকে লিখছি আমরা ডাব্লু সমান সমান জেএইচ। তো দেখো যেটা ডাব্লু সমান সমান কি এখানে কৃতকার্য, জে সমান সমান কি তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক, এইচ সমান সমান তাপ। তো এই হয়ে যাচ্ছে আজকে আমাদের তাপের চ্যাপ্টারের টোটাল 17টা প্রশ্ন। তো যাই হোক আজকের এই ভিডিওতে এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।